অলৌকিক শক্তিধর লাঠি কিভাবে তৈরি করবেন, যে লাঠি দ্বারায় জিন পরি জাদুটোনা সহ সাপ বিচ্ছু সহ সবাইকে নিজের আয়ত্ত করতে পারবেন এবং নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। অনেকেই এই বিষয়ে আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে, বিশেষ করে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই নক করে বলতেছে যে গুরুজি বা ওস্তাদ এইরকম একটি ভিডিও দিন। আমি চাই যে আমি যেগুলো দিব বা আমি যে বিষয়গুলো জানি এগুলো প্রত্যেকটি আমি সদগায়ে জারিয়া স্বরূপ আপনাদেরকে দিয়ে দিব। আপনারা অবশ্যই নিজেরা করেন, আমি নির্দিষ্ট কাউকে দিব না। আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে সমস্ত বিদ্যা ধীরে ধীরে প্রকাশ করে দেব। আপনারা সেগুলো নিজেরা করে উপকৃত হন এবং অন্যদেরকে দিন, অন্যরাও এগুলো করে উপকৃত হোক। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। জানি না কোন দিন কার সময় চলে আসবে, কার আগে কে আমরা চলে যাব মালিকের ডাকে। তো আমার কাছে যে বিদ্যাগুলো আছে সেই বিদ্যাগুলো আমি নিজে নিয়ে যেতে চাই না। আগের যুগের যারা গণিন তান্ত্রিক কবিরাজ বা ওস্তাদগণ যারা ছিল তারা করছে কি, ভয় থেকে এই বিদ্যাগুলো কাদেরকে দেয়নি বা দিয়ে যায়নি। অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আমার বিদ্যাগুলো নেক নিয়তে করবেন, নয়তোবা আপনাদের কোনো রেজাল্ট আসবে না বা কোনো ফলাফল আসবে না। এ যাবৎ পর্যন্ত আমি যত ভিডিও আপনাদেরকে দিয়েছি, আশা করি যারা এগুলো আমল করেছে বা এগুলো করছে তারা প্রত্যেকেই ইনশাআল্লাহ একটা সুন্দর রেজাল্ট পেয়েছে এবং আমাকে কমেন্ট করে বা আমাকে ফোন দিয়ে বলছে যে ওস্তাদ বা গুরুজি আপনার ভিডিওগুলো দেখে আমি উপকৃত হয়েছি বা আপনার আমলটি করে আমার অনেক উপকার হয়েছে। তখন আমার মনটা অনেক আনন্দে ভরে ওঠে। তো আজকে আপনাদেরকে দিব অলৌকিক শক্তিধর লাঠি কিভাবে তৈরি করবেন। লাঠি ছিল আমাদের প্রিয় রাসূল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। লাঠি ছিল হযরত মুসা আলাইহিস সালামের হাতে এবং সনাতন ধর্মে অলৌকিক শক্তিধর লাঠি ছিল বেশ কিছু লোকেদের হাতে, যেমন চন্দ্র সওদাগরের হাতে, যাকে জ্যোষ্ঠী বলে তাদের ভাষায়, আমাদের ভাষায় বলে আশা। তো এখন বলি এই অলৌকিক শক্তিধর লাঠি কিভাবে তৈরি করবেন। আজকে যে নিয়মটি বলবো এটি হচ্ছে রুহানি অলৌকিক শক্তিধর লাঠি তৈরি করার নিয়ম। তো আপনাদেরকে ফার্স্ট যেটি করতে হবে, আপনাদেরকে দেখতে হবে অমাবস্যার সময়, অর্থাৎ ভর অমাবস্যার রাত 12টার সময় আপনাদেরকে করতে হবে কি, একটি ধারালো অস্ত্র নিয়ে বাঁশবাগানে যেতে হবে। তার আগে একটি কাজ করতে হবে, বাঁশবাগানে যে বাঁশ রয়েছে, যে বাঁশটি আপনারা কাটবেন সে বাঁশটিকে অবশ্যই অমাবস্যা বা পূর্ণিমা, বিশেষ করে অমাবস্যায় করলে সবচেয়ে ভালো হয়, এর 3 দিন আগ থেকে আগরবাতি মোমবাতি দেখায়ে তাদেরকে জাগ্রত করবেন। জাগ্রত করার জন্য আমি ভিডিও দিয়ে দিয়েছি, সেই নিয়মে জাগ্রত করে নেবেন। সেটি জাগ্রত করার পর যেদিন অমাবস্যার সময় আসবে বা ভর অমাবস্যা, সেদিন আপনি রাত 12টার সময়, আমি এখানে রুহানি আমল দিচ্ছি, কোনো কুফুরি বা তন্ত্রমন্ত্র আমল না। আপনাদের অবশ্যই করতে হবে কি, আপনারা পাকসাপ অবস্থায় বাড়ি থেকে অজু করে, একটি কথা বলবো, এই আমলটি করতে গেলে একটু বিপদের সম্মুখীন হতে হয়। তো আপনারা করবেন কি, বাড়ি থেকে অজু করে পাক পবিত্র অবস্থায় নিজের শরীরকে আগে বন্ধ করবেন। বন্ধ করার পর একটি অস্ত্র নেবেন, ধারালো অস্ত্র, যে অস্ত্রটির মাধ্যমে সে বাঁশটি এক কূপে কাটানো সম্ভব হয়। সে অমাবস্যার সময় যাবেন, যে ভর অমাবস্যায় যে বাঁশটিকে আপনারা আমন্ত্রণ জানিয়ে আসছিলেন 3 দিন, সে বাঁশটিকে বিসমিল্লাহ বলে, আমি একটি কথাই বলবো আপনাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না, বিসমিল্লাহ ই আল্লাহু আকবার বলে 100 কাটে আনবেন, পিছনের দিকে তাকাবেন না। কাটে আনার পর আপনাদের পরিমাণ মতো, সবচেয়ে ভালো হয় আপনারা সংগ্রহ করবেন 2 হাত 1 কোর, অর্থাৎ যাকে আমরা 2.5 হাত বলি, 2.5 হাতের মতো একটি লাঠি বানিয়ে নেবেন। নেওয়ার পর সেটিকে রোদ্রে 7 দিন শুকাবেন। রোদ্রে 7 দিন শুকানোর পর আপনাদেরকে যে আমলগুলো দিব সে আমলগুলো করতে হবে। 7 দিন শুকানোর পর সরিষার তেল এবং ধূপ ধুনো আগরবাতি মোমবাতি জ্বালায়ে নিয়ে, তাকে ধূপ ধুনো আগরবাতি মোমবাতি দেখানোর পর আপনাদেরকে আমলের পালা। আপনাদেরকে 7 দিনের মাথায় করতে হবে কি, একটি লাল বস্ত্র কিনতে হবে,
লাঠির মাপে। তো লাল বস্ত্র যদি না পান তাহলে আপনারা করবেন কি, একটি সবুজ বস্ত্র সংগ্রহ করবেন। সেই সবুজ বস্ত্র সংগ্রহ করার পর আপনাদেরকে সেই সবুজ বস্ত্রের উপর রাশিটি রেখে 41 দিন আমল করতে হবে। এই 41 দিন আমল যদি আপনারা করতে পারেন তাহলে সেই লাঠির মধ্যে একটি অলৌকিক শক্তি চলে আসবে, যেটি আপনারা যে স্থানে নিয়ে যাবেন, জিনে হোক, পড়িয়ে হোক, দেহে হোক, দেবতা হোক, ওই লাঠি আপনার হাতে দেখার সঙ্গে সঙ্গে আপনাকে বাপ বাপ বলে ডাকবে, আপনাকে ওস্তাদ বলে মানবে এবং আপনাকে বারবার সালাম করে সেখান থেকে বিদায় নেবে। এমনকি সাপ, বিচ্ছু, পোকামাকড়, বিষাক্ত যে জীবজন্তু আছে আপনার হাতে সেই লাঠি দেখা মাত্র তারা আতঙ্কিত হবে এবং ভয় পায় যাবে। তো এই লাঠির ব্যবহার কেউ অন্যরকমভাবে করবেন না। আমি সম্পূর্ণ নিয়মটি বলে দিব, শুধুমাত্র এজাজত দিব না। যাদের এজাজত প্রয়োজন বা অনুমতির প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমি যদি মনে করি সে বিদ্যার জন্য এজাজত প্রাপ্ত তাহলে অবশ্যই তাকে আমি এজাজত দিয়ে দিব। এজাজতের জন্য নিজের নাম, নিজের বাবার নাম, মার নাম এবং তার জন্ম তারিখ অবশ্যই দিয়ে দিবেন কমেন্টের মধ্যে। আর কমেন্টে অবশ্যই একবার করে লিখে দিবেন সুবহানাল্লাহ। তো এটি করার পর আপনাদেরকে আমল করতে হবে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সেহেল কাপ এবং 33 আয়াত। ফার্স্ট যেটি করতে হবে, এই 7 দিন যখন শেষ হয়ে গেল তখন 7 দিনের মাথা থেকে আপনাদেরকে শুরু করতে হবে। একটি কক্ষে আপনি ব্যতীত সেই কক্ষে অন্য কেউ ঢুকবেন না সেই 41 দিন পর্যন্ত। এটি 40 দিনে কমপ্লিট হয়। 41 দিন, একদিন বাড়তি, সেই একদিন পর থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো সে লাঠির উপর আপনারা প্রতিদিন ফার্স্ট যেটি করবেন, একটি আসন বিছাবেন বা একটি জায়নামাজ বিছাবেন। বিছানোর পর সর্বপ্রথম দুরূদ শরীফ আপনারা পাঠ করে নেবেন তসবিহ দিয়ে 1001 বার। 1001 বার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, লাঠির উপর বাম হাত রেখে ডান হাত দিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনারা করবেন কি, সূরা ফাতিহা। সূরা ফাতিহা কয়বার পাঠ করবেন? 41 বার। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা পড়বেন সূরা ইখলাস। সূরা ইখলাস পাঠ করবেন 111 বার। তারপরে আপনারা কি করবেন, চেহেল কাপ পাঠ করবেন। চেহেল কাপ কতবার পাঠ করবেন? 1001 বার। এটি কন্টিনিউ করতে হবে। আর অবশ্যই এটি আমল করার সময় যে স্থানে বসবেন সেই স্থানটিকে বন্ধ করে নেবেন, অর্থাৎ দায়রা টানিয়ে বন্ধ করে নেবেন, নতুবা কোনো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিলাম, যে নিয়মে বললাম সে নিয়মে করেন। আর অবশ্যই এটি যখন করবেন তখন যার কাছ থেকে অনুমতি প্রাপ্ত বা যে গুরু বা ওস্তাদের কাছে অনুমতি প্রাপ্ত তার নামটি একবার হলেও স্মরণ করবেন। তারপর সেই লাঠিটি 41 দিন পর যখন তৈরি হয়ে যাবে, সেই লাঠিটি পরীক্ষার নিয়ম এখন আপনাদেরকে বলতেছি। সেই লাঠিটি পরীক্ষা করবেন কিভাবে, কোনো তুলারাশি লোক যদি থাকে লাঠিটি তার সম্মুখে নিয়ে যায় ধরবেন এবং বলবেন যে মাটিতে হাত রাখো। মাটিতে হাত রাখার সঙ্গে সঙ্গে তুলারাশি লোকের হাত ভন ভন করে আপনার হাতের মধ্যে বা আপনার গায়ের মধ্যে উঠে যাবে। এটি হলো প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা, কোনো জিনপরি রোগী যদি কারো ধরে থাকে তাহলে সেই লাঠিটি নিয়ে জিনপরি রোগীর সম্মুখে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ সেই লাঠির দিকে আর আপনার মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে জিন ছেড়ে পালাবে। এছাড়াও অনেক উপকারিতা রয়েছে, আমি বিস্তারিত আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে অলৌকিক লাঠি সম্পর্কে বলবো। তো ভিডিও বেশি বড় করব না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। খোদা হাফেজ।